গুড মর্নিং। এখন ধরো প্রায় ওই 8:30 মতো বাজে। আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি সকালের খাবার বানাতে। জানো তো, যে কোনো খাবার নষ্ট করতে আমার কিন্তু খুব গায়ে বাঁধে। অপচয় জিনিসটা আমার একদম সহ্য হয় না। নিজের বাড়িতে বলো আর কোথাও নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খেতে বলো, আমি কিন্তু বরাবরই ভীষণ পরিষ্কার করেই খাই। আর কেউ যদি আমার সামনে খেতে বসে খুব অপচয় করে, আমি কিন্তু তাদেরকে বলি একদম এটা করবে না। যাই হোক, কাল রাতে যে ভাতটা দুপুরবেলা বানিয়েছিলাম সেটা আর ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম। তো সকালে দেখলাম একদম মনে নেই। তখন ভাবলাম এই ভাতটাই ভেজে নিই সকালবেলা। তো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ভাতটা ভেজে নিয়েছিলাম। আর এই যে ঠাকুমা, উনি মাছ ধরতে যাবে, তার জন্য বসে বসে এইসব কাণ্ড কারখানা করছে। আমি জানতাম না, আমি পেছন করে দেখি উনি এসব একটু আটা নিয়ে যে ঘরের যে শান হয় তার উপর ডলছে। আর যেহেতু ঠাকুমা এখন খাবে না, উনি মাছ ধরতে যাবে বড়শি দিয়ে, তো আমি ভাবলাম দুপুরে যা যা রান্না হবে মোটামুটি সেসব আমি গুছিয়ে ফেলি। আস্তে আস্তে আমার মোটামুটি কাজ গোছানো হয়ে যাবে, আর অনেকটা সময় বেঁচে যাবে। আমার সময়ের অপচয়টা একদমই হবে না। খানা তো তুমি বসে আছো কেন? বাপি বিয়েতে পাবে নাকি? ঠাকুমার ইনকাম সকালবেলা। কথা বলে মাছ তো ঠাকুমা কেটে দিয়েছে, কিন্তু ধোয়ার পালাটা আমার। ওই যে দুজনে আমাদের মিলেমিশে কাজ করতে হয়। আসলে কথা হচ্ছে, ঠাকুমা যখন এখন বয়স হচ্ছে তো কাজ করে, সবকিছুই পারে, কিন্তু ওই পরিষ্কারটা হয়তো উনি এখন করে উঠতে পারে না যেটা আমি চাই। তো সেই জন্য আমি যেইটুকু পারি আমি আমার মতো বাকিটা করে নিই, উনি যতটা পারে আমাকে করে দেয়। আর কেউ একজন রান্না করলে আর একজন যদি গুছিয়ে দেয়, কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যে রান্না করে তার কিন্তু অনেক সুবিধা হয়। আর এই যে ঘুঘু পাখিটা, যে কিনা রোজ আমাদের পাখার উপরে এসে বসে, ও কিন্তু আজকে ঘরে আটকা পড়ে গেছিল, তো ওকে ধরে একটু ছেড়ে দিলাম। আর এই তো সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো। আজকে সন্ধ্যায় ঠাকুমাকে দিয়েছিলাম মুড়ি আর বিস্কুট। আমার এই 1 কাপ চা, যেটা প্রতিদিনের ডিউটি বলতে পারো। প্রতিদিন সন্ধ্যায় আমি 1 কাপ চা খাই, যেটা খেলে আমার সারাদিনে ক্লান্তি চলে যায়। আজকের মতো এইটুকু। আশা করছি অনেক ভালো লাগবে। টাটা।